বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হর্স ট্রেডার্স। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং. Your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. So this video is only educational purpose. So আজকে আমরা আলোচনা করব সেম জিনিস, এসএমসি প্লাস আইসিটি প্লাস ইনস্টিটিউশনাল নলেজ নিয়ে, সেম নলেজ নিয়ে আলোচনা করব। সো তার আগে কিছু ইম্পর্টেন্ট বিষয় থাকে। আমি অনেকেই মেসেজ করেছেন যে ভাই আমি সাইকোলজির উপর একটা ভিডিও দেন। আমি সাইকোলজির উপর অনেক ভিডিও রেডি করেছি, তবুও আমি একটা জিনিস বলতে চাই যে আমরা একটা কাজ করতে পারি, সহজ চিন্তা করতে পারি। সেই সহজ চিন্তাটা কী জিনিস, যে মার্কেট কি করে, মার্কেট আপনার আমি মার্কেটের দোষ দিচ্ছি, অথবা মাঝে মধ্যে আমাদের সাইকোলজির দোষ দিচ্ছি যে সাইকোলজি ইজ নট ওয়ার্কিং প্রপারলি, রাইট? সাইকোলজি প্রপার ওয়েতে কাজ করতেছে না, আমার সাইকোলজি ভালো না, আমি আমার সাইকোলজি নিয়ে কাজ করতে পারতেছি না, ঠিক আছে? তো আমার সাইকোলজিটা ডিফারেন্ট ওয়েতে কাজ করতেছে, আমি ইমোশন রাখতে পারতেছি না, সব কিছু ইমোশনের উপর দিয়ে দিলাম। তো ইমোশন কার দ্বারা কন্ট্রোল হয়? সেটা আমার দ্বারাই কন্ট্রোল হয়, সেটা আমাদের দ্বারাই কন্ট্রোল হয়, অল অ্যাবাউট ক্লিয়ার। সো মার্কেটের যে কন্ডিশনগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এবং দেখার চেষ্টা করবেন। যারা নিউ ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন, যারা পুরনো আছেন, সবাই জানেন যে আমি এসএমসি আইসিটি প্লাস ইনস্টিটিউশনাল নলেজ নিয়ে ট্রেড করি। আজকে আমি কিছু ট্রেড নিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সো এটা আইকি অপশনে ওপেন করে রেখেছি, এখানেও একটা ওপেন করে রেখেছি। দ্যাটস ওয়াই, বিকজ কারণ কি, কারণ এটা হচ্ছে আমার চার্ট, ট্রেডিং ভিউ। এখানে আমি মূলত অ্যানালাইসিস করে এভরিথিং, বিকজ ব্রোকার মাঝে মধ্যে গ্যাপ দিবে না, ব্রোকার ক্যান্ডেল চেঞ্জ করে ফেলবে, এসেক্টর নানান কিছু, ঠিক আছে? বাট ইউ হ্যাভ টু নো ইভরি নলেজ। সি মার্কেট সুইং হাই, সুইং লো পয়েন্ট ইজ এ লিকুইডিটি। দেখেন, আমরা না, মানে যদি এরকম হয় মার্কেটে যে আপনি যদি 10টা ট্রেড নিলেন, 8টা 9টা বা 7টা ট্রেড উইন হইলে কি লস আছে? আপনার লস নাই, কিন্তু আপনি কি করতেছেন? মার্টিঙ্গেল ইউজ করতে হবে। একদিনে বিগত সালে সমস্ত অ্যামাউন্ট উঠায় নিতে চেষ্টা করতেছেন, একদিনে একটা ক্যান্ডেলে কোটি কোটি টাকা মালিক হতে যাচ্ছেন। কিন্তু আপনি যদি পেশেন্ট নিয়ে কাজ করেন, দিন শেষে মাসে গিয়ে দেখবেন যে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জড়ো হয়েছে। মানে লোভ, আমাদের মধ্যে লোভ জিনিসটা একটু বেশি কাজ করে। এটা কেউ খারাপ কিছু নিয়েন না, আমি ভালোর জন্যই বললাম। এটা আমাদের মধ্যে লোভটা কাজ করে বেশি। সি মার্কেট দেখেন কি করেছে। আমি এখানে ট্রেড নিতে পারতেছি না, কেন? মার্কেট আমাকে অপরচুনিটি দিচ্ছে না। আমি আসলে আপে ট্রেড নেওয়ার জন্য মোর অ্যাগ্রেসিভ অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। বাট এখানে একটা সিম্পল বিষয় ঘটেছে কি, সুইং লো সুইং হাই পয়েন্ট ইজ আ লিকুইডিটি। আপনি জানেন সুইং লো সুইং হাই পয়েন্ট একটা লিকুইডিটি। সো মার্কেট যখন সুইং লোকে হিট করেছে, ইটস মাই লিকুইডিটি অ্যান্ড ইটস মাই ডিসকাউন্ট। মার্কেট এখান থেকে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতো, তাহলে আমি কি করতে পারতাম? আপের জন্য ট্রেড নিতে পারতাম। বাট মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ আপসাইডে অফার করে নাই, তার মানে মার্কেট ইজ সিকিং দ্য লিকুইডিটি, এই লিকুইডিটিকে সুইং লো করার পর দিস ইজ ম্যানিপুলেশন গ্যাপ। আপনারা জানেন যে মার্কেট যখনই তার সুইং লো পয়েন্ট বা কোনো লিকুইডিটিকে হিট করে, ফার্স্ট গ্যাপ হয়ে যায় ম্যানিপুলেশন গ্যাপ। দিস ইজ আ ম্যানিপুলেশন গ্যাপ অ্যাকচুয়ালি। এই ম্যানিপুলেশন গ্যাপ যতক্ষণ পর্যন্ত না ব্রেক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার ট্রেড না নেওয়াটাই ভালো। ক্লিয়ার? সি আবার দেখেন, মার্কেট আমার এখানে আসার পর আবার আপ সাইডে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করেছে। আপ সাইডে আবার কি করেছে? মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করেছে, রাইট? এখানে দেখেন রেড ক্যান্ডেল দিয়েছে, এখানে আবার গ্রিন ক্যান্ডেল দিয়েছে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেম সিনারিও যে প্রমাণ দেখতেই পাচ্ছেন, ব্রোকার সেলার, ব্রোকার বায়ার, ট্রেডিং ভিউ বায়ার, রাইট? সো এখানে আসার পর মার্কেট আমি স্টপ করেছি, বিকজ দেখেন মার্কেট উপরে না গিয়ে ইমিডিয়েট নিচে আসলো, এগেন মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে। মার্কেট আমার ওয়ান অ্যান্ড অনলি গ্যাপ, ইট ইজ ম্যানিপুলেট করবে কীভাবে? আমি যখন দেখলাম মার্কেট আমার লিকুইডিটিকে হিট করে নি, আমি কিন্তু বলেছি যে মার্কেট রান করে ওয়ান লিকুইডিটি টু অ্যানাদার লিকুইডিটি, ওয়ান পিডিআর টু অ্যানাদার পিডিআর, রাইট? সো আপনি যদি চিন্তা করেন যে মার্কেট ওয়ান লিকুইডিটি অ্যানাদার লিকুইডিটি, ওয়ান পিডিআর অ্যানাদার পিডিআর, নো, মার্কেট রান করতেছে না, বিকজ হিট না করে মার্কেট আবার নিচের দিকে আসছে। আমি আবার দেখেছি যে ইয়েস, আপনি দেখতেই পাচ্ছেন যে মার্কেট ডাউনের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে নেই, আবার মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছে এবং এই পয়েন্টটাকে হিট করে আবার কনসলিডেশনে যাওয়ার চেষ্টা করতেছে, বিকজ মার্কেট ইজ গোয়িং ইনটু এ কনসলিডেশন। কেন মার্কেট কনসলিডেশনে যাবে? ইট ইজ রেসপেক্টিং মাই প্রিমিয়ামের, বাট সরি ডিসকাউন্ট,
জোনকে আরেকটা ভুল আপনারা করি, আমার আগের ভিডিওতেও আমি বলে দিয়েছি যে কোন ভুলটা করি আমরা সচরাচর ডিসকাউন্ট জোন যেটা থাকে সেখানে গিয়ে বাই করি ফরেক্স ট্রেডারদের কাজ। সো আমরা বাইনারি যারা আছেন তারা কি করতেছেন যে ডিসকাউন্ট জোনে গিয়ে সেল করতেছেন, প্রিমিয়াম জোনে গিয়ে সেল করার জায়গা সেখানে বাই করতেছেন মার্কেট প্রিমিয়াম জোনকে হিট করার পর। ওয়াই, হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দ্যাট? দ্যার ইজ নো লজিক, রাইট? সো দেখেন, নো গ্যাপ নো ট্রেড, মার্কেট আপনার সাইকোলজিকে কন্ট্রোল করবে। কিছু কিছু নলেজ আছে যেটা আপনার সাইকোলজিকে মোর অ্যাগ্রেসিভলি কি করবে, ট্রাই টু কন্ট্রোল ইয়োর ইমোশন অ্যাকচুয়ালি। আপনি যদি দেখেন, ওকে সুইং লো, দিস ইজ নট এ স্ট্রং লিকুইডিটি বাট মার্কেট ইজ অফারিং ফেয়ার ভ্যালু গ্যাপ, সুইং লো পয়েন্ট, সো অফারিং ফেয়ার ভ্যালু গ্যাপ টুয়ার্ডস দ্য ডাউন সাইড, ডাউনের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতেছে। আপনি কি করবেন এখন? ইফ টু স্টপ করার চেষ্টা করবেন, রাইট? স্টপ করার জন্য ট্রাই করবেন, বিকজ আপনি যদি আপের অপরচুনিটি পান আপের দিকে যাবেন। মার্কেট মোস্ট প্রবাবলি এই লিকুইডিটিকে সিক করতেছে, দিস ইজ আ লিকুইডিটি অলসো, ইউ সি, এই লিকুইডিটিকে সিক করার জন্য সর্বোচ্চ ট্রাই করতেছে মার্কেট। বাট আমরা এরিয়া অফ অপরচুনিটি বা আমাদের সুযোগ সুবিধা না পাইলে আমরা কোনো ধরনের ট্রেডেই করতে পারবো না, কোনো ধরনের ট্রেডে আমরা করতে পারবো না। আর যদি দেখেন যে ইউরো জিপিওয়ে যদি আমরা যাই, আমরা যদি ইউরো জিপিওয়ে যাই, সেম সিনারিও, ওকে সি মার্কেট আমার ডিসকাউন্ট জোন থেকে উপরে যাচ্ছে, নিচে আসছে, মার্কেট আবার উপরের টার্গেটকে কি করেছে, হিট করেছে, রাইট? সো এটা আমার বস লেভেল, অ্যাকচুয়ালি দিস ইজ মাই বস। মার্কেট স্ট্রাকচার, ইউ হ্যাভ টু নো, ইউ হ্যাভ টু রিড দ্য মার্কেট স্ট্রাকচার ইচ অ্যান্ড এভরি টাইম। দেখেন ফার্স্ট টাইম সুইপ করেছে, সেকেন্ড টাইম সুইপ করতে পারে, সুইং লো পয়েন্ট। সো মার্কেট যদি আমি সি, আপনি যদি দেখেন, ওকে দেখেন পৃথিবীতে কোনো ধরনের শিওর শট নেই। এই কথাটা বলার মানেটা হচ্ছে, টু বি অনেস্ট, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে পৃথিবীতে ইন দ্য ওয়ার্ল্ড কোনো ধরনের শিওর শট নেই, অ্যাকচুয়ালি নেই। যদি আপনি বলেন যে শিওর শট আছে, এই যে এইটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, ইউ নো দ্যাট। এটার উপর কিন্তু আমি ভিডিও রেডি করেছিলাম, প্রিভিয়াস ভিডিওটা যদি দেখতে চান, বুঝতে চান প্রসেস অফ এলিমিনেশন কি, একটা খুব দামি একটা জিনিস আপনাদেরকে ফ্রিতে জানিয়ে দিয়েছি, শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রসেস অফ এলিমিনেশন, সেলার আসলে প্রসেস অফ এলিমিনেশন থেকে আসতে পারে, বাট মার্কেট আমার সুইং লো পয়েন্ট লিকুইডিটিকে হিট করেছে। এখান থেকে যদি উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতো তাহলে আমি বুঝতাম মার্কেট আমার মোমেন্টাম ক্রিয়েট করেছে এবং মার্কেট উপরের দিকে গ্যাপ ক্রিয়েট করবে। আফটার ইমব্যালেন্সকে ব্যালেন্স করার পর আমরা ট্রেড করব। সিম্পল লজিক। আপনাকে যদি বাইনারিতে, মানে টু বি অনেস্ট, মানে প্রাইস অ্যাকশন ইজ নট এ লিকুইডিটি, রিমেম্বার দ্যাট। আমার কখনো আপনারা ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেসিস্ট্যান্স, এক্স্যাক্টলি সাপোর্ট লেভেল ভাইবেন না, এটা এগুলো পারি না। এগুলো নিয়ে অনেক মানে বাংলা ভাষায় যদি বলতে চাই যে অনেক ধোকার শিকার হয়েছি প্রাইস অ্যাকশন থেকে। ইটস নট এ মার্কেট প্রাইস অ্যাকশনে রান করে না, মার্কেট রান করে ইনস্টিটিউশন। দ্যাটস ওয়াই আপনাকে ইনস্টিটিউশনাল নলেজগুলো জানা খুবই জরুরি। মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করেছে আফটার ক্রিয়েটিং হিট দ্য লিকুইডিটি, ডাউন সাইডে অফার করেছে। সো মার্কেট সিকিং দিস লিকুইডিটি, রাইট? আফটার হিটিং দিস লিকুইডিটি মার্কেট উপরের দিকে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করেনি। সো ইউজ টু স্টপ, রাইট? সো আমি ট্রেড নিয়ে দেখানোর চেষ্টা করব সেম সিনারিওতে, যদি পসিবল হয় অবশ্যই ট্রেড নিব এবং নিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন আল্লাহর রহমতে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে আমি একটা ট্রেড পাইলাম, একটু সময় লাগলো। একটু সময়ের জন্য যদি আমি একটা ট্রেড পাই এবং ট্রেডটা যদি আমার বেটার ট্রেড হয়, সেটা আমার জন্য বেটার। সো আমি এখানে ট্রেডটা কেন নিয়েছি এক্সপ্লেন করি। এক্সপ্লেনেশনটা হচ্ছে যে মার্কেট এখানে আপনার যখন সুইং হাই সুইং লো পয়েন্ট বারবার রিপিটিং করতেছি এভরি টাইম, ইচ অ্যান্ড এভরি টাইম, সুইং হাই সুইং লো পয়েন্ট, রাইট? মার্কেট সুইং হাই সুইং লো পয়েন্টকে ইজ এ লিকুইডিটি, ওকে? মার্কেট আমার লিকুইডিটি থেকে ইমিডিয়েট একটা কী করেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, ওকে? মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করার পর, ইমিডিয়েট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করার পর মার্কেট ওয়ানা গো, ডোন্ট ওয়ারি, ইট উইল গো আপ অ্যাট দ্য এন্ড। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, অ্যাট দ্য এন্ড এটা বায়ারই আসবে এবং অ্যাট দ্য এন্ড বায়ার আসতে হবে। বিকজ আমি ওয়েট করেছি। কেন ওয়েট করেছি? কেন? বিকজ এখানে একটা জিনিস লক্ষ্য করেন, দিস ইজ এ লাইভ ট্রেড, রাইট? সো এখানে আমি ট্রেডটা নেওয়ার পেছনে খুব গভীর একটা ডিপলি অ্যানালাইসিস, যে মার্কেট আমার লিকুইডিটিকে হিট করেছে সেম সিনারিও যেভাবে আলোচনা করলাম, হিট করার পর ইমিডিয়েট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ করেছে, রাইট? ফেয়ার ভ্যালু গ্যাপ করার পর আই হ্যাভ টু ওয়েট হিয়ার। হোয়াই? বিকজ সেলার মুভমেন্ট নিতে পারে। কী ধরনের মুভমেন্ট? মার্কেট আসছে, ইমব্যালেন্স করেছে
এবং এরপরে ব্যালেন্স করা ট্রাই করবে। দিস ইজ মাই ডিসকাউন্ট জোন, আমি ডিসকাউন্ট জোন থেকে বাই করেছি। প্লাস মার্কেট এখান থেকে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ যদি অফার করে, দ্যাট মিনস মার্কেট উইল হিট দিস লেভেল। আর যদি ফেয়ার ভ্যালু গ্যাপ অফার না করতে পারে তাহলে মার্কেট সিকিং দিস লিকুইডিটি, মার্কেট ইজ সিকিং দিস লিকুইডিটি, রাইট? সো আমি বিষয়টা এই কারণে বোঝাইতে চাইলাম। এখানে ট্রেডটা নেওয়ার লজিকটা খুব সিম্পল, এবং এখানে বায়ার আসবে কেন? বিকজ ইউ নো দ্যাট মেবি অনেক বড় বড় নিউজ আসছে বা মার্কেট ইম্প্যাক্ট পড়েছে, দ্যাটস ওয়াই আমি জিনিসটাকে শর্ট করার চেষ্টা করি, আমি আবারও সুন্দর করে এক্সপ্লেন করার চেষ্টা করি আপনাকে। দেখেন, মার্কেট আমি ওয়েট করেছি যে মার্কেট উইল যখন আমার লিকুইডিটিকে হিট করবে, দিস ইজ সুইং লো পয়েন্ট, দিস ডিসকাউন্ট জোন। আমি বলেছি যে ডিসকাউন্ট জোন থেকে বাই করবেন অ্যান্ড প্রিমিয়াম জোন থেকে সেল করবেন, রাইট? দেখেন, মার্কেট আসার পর, মার্কেট এখানে আসার পর মার্কেট, আমার টার্গেট এইটা অ্যান্ড মেইন টার্গেট হচ্ছে মার্কেটের এটা, রাইট? সো একটা জিনিস লজিকটা চিন্তা করেন, মার্কেট আসার পর মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে অ্যান্ড সেলার আসছে। ইটস এ ট্র্যাপ ট্রেডিং অ্যাকচুয়ালি। সবাই সেলারের সাথে যাবে, সবাই বলবেন যে এখানে রেসিস্ট্যান্স লেভেল আছে, সবাই যারা প্রাইস অ্যাকশন ট্রেডার আছেন তারা বলবেন। তো রেসিস্ট্যান্স জোন থেকে আসছে জন্যই আমি বায়ারের সঙ্গে গিয়েছি। দিস ইজ আ ট্র্যাপ ট্রেডিং অ্যাকচুয়ালি। মার্কেট আমি যখন দেখলাম যে মার্কেট আমার লিকুইডিটিকে হিট করার পর ইমিডিয়েট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, দ্যাট মিনস অ্যান্ড এক্স্যাক্টলি এই লেভেলে ক্লোজ দিয়েছে, তো আমি একটু ওয়েট করলাম। একটা সেলার আসছে, ওকে সেলার আসছে, সবাই বলবে প্রাইস অ্যাকশন ট্রেডার ইট ইজ রেসপেক্টিং দিস লেভেল, রেসপেক্টিং দিস লেভেল, হ্যাঁ, এসেক্টর অনেক কিছু বলবে প্রাইস অ্যাকশন ট্রেডাররা, যে আপনি দিস ইজ সেলার জোন, দিস ইজ সেলার জোন। নো, ডোন্ট বি ট্র্যাপড। আমার প্রত্যেকটা ট্রেড, অনেকে বলে স্যার আপনার বা ভাইয়া আপনার ট্রেডগুলো অনেক রিস্কি মনে হয়, বাট মার্কেট নিশ্চয়ই কোনো প্রবলেম আছে যার কারণে মার্কেট এখানে আসতেছে। আমি হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করিনি এখনও, আমরা তো হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করে তারপরে ট্রেডের এন্ট্রি নিই, বাট আমি সিম্পল লজিকই করে আমার ফার্স্ট কন্ডিশন কি, লিকুইডিটি নিয়েছে মার্কেট, প্লাস মার্কেট আমার লিকুইডিটিকে নিয়েছে, এরপরে মার্কেট গ্যাপ নিয়েছে, ওকে গ্যাপ প্লাস কি বলেছি আমি, মার্কেট আমার টার্গেট, মেইন টার্গেট হচ্ছে এটা, আমি এই টার্গেটের জন্য কি করেছি, আই হ্যাভ টু ওয়েট, প্লাস আফটার ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে, আমি কলের জন্য ট্রেড নিয়েছি। সিম্পল লজিক অ্যান্ড দিস ইজ আ ট্র্যাপ, প্লাস ট্র্যাপ পেয়েছি আমি, যে সেলার একটু ট্র্যাপ দিবে, সেলার এখানে ট্র্যাপ দিবে 1 মিনিটের জন্য, সেলার এখানে ট্র্যাপ মারবে, কি ধরনের ট্র্যাপ, সবাই ভাববে সেলার ইজ এন্টায়ারিং দিস লেভেল, সবাই সেলারের সঙ্গে যাবে, প্রাইস অ্যাকশন ট্রেডার যারা আছেন, যে ইট ইজ রেসপেক্টিং প্রাইস অ্যাকশন রেজিস্ট্যান্স লেভেল, ভাইবেন না এগুলো পারি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। বাট আমি এখান থেকে কলের জন্য চলে গেলাম। কেন আমি এই জায়গাটা কলের জন্য নিলাম, সিম্পল, লিকুইডিটি পেয়েছি, লিকুইডিটিকে হিট করেছে, গ্যাপ দরকার ছিল, গ্যাপ পেয়েছি, তারপর ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছি, তারপরে আমি কলের জন্য গিয়েছি, রাইট? সো এখন আরেকটি ইন্টারেস্টিং বিষয় দেখাই, মার্কেট এখান থেকে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে নাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? সি, মার্কেট ইজ অফারিং দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ টুয়ার্ডস দ্য ডাউন সাইড, নিচের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতেছে। তার মানে মার্কেট মোস্ট প্রবাবলি মার্কেটের মোস্ট ইন্টেনশন হচ্ছে দিস লেভেল, অ্যাকচুয়ালি দিস লেভেল মার্কেটের ইন্টেনশন। মার্কেট এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করেছে, বাট ডিসকাউন্ট জোন থেকে না এসে মার্কেট এগেইন ডাউনে আসছে। সো আমি প্রথমে ভাবি কে আমাকে প্রোটেক্ট করতে পারে, মানে আমি যখন ট্রেডে বসি দুইটা জিনিস ভাবতে হবে আমাকে, যে আমি যদি আপে ট্রেড করি তাহলে আমাকে আপের দিকে আমাকে প্রোটেক্ট করার মতো কে আছে, মার্কেট ওই টার্গেটকে হিট করেছে কিনা। যদি টার্গেটকে হিট না করে, যেমন এসএমসি আইসিটি ট্রেডার স্পেশাল বৈশিষ্ট্য কি, তারা টার্গেট বুঝতে পারে, মার্কেটের লিকুইডিটি জানে, মানে আগে থেকে মার্কেটকে বুঝতে পারে মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করবে কি করবে না, মার্কেট এখানে লিকুইডিটি অফার করবে কি করবে না, ঠিক আছে, অথবা মার্কেট কি লিকুইডিটিকে সিক করতেছে কি করতেছে না। সো মার্কেট এই লেভেলকে ব্রেক করে দিয়েছে। সো মার্কেটের টার্গেট কি, মার্কেট গ্যাপ ক্রিয়েট করেছে। আমি যদি লক্ষ্য করি যে মার্কেট দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, মার্কেট এখান থেকে যদি আবার গ্যাপ ক্রিয়েট করে, অথবা দিস ইজ মাই ফার্স্ট লাইন অফ ওভারল্যাপিং ডিফেন্স অ্যান্ড দিস ইজ অলসো ওভারল্যাপিং ডিফেন্স, সো ঠিক আছে, সো ওভারল্যাপিং গ্যাপ, দিস ইজ ওভারল্যাপিং গ্যাপ অলসো।
সো মার্কেট যদি এখন আমাকে এই লেভেল থেকে আবার কি করতে চাইবে, এই যে দেখেন মার্কেট মানে কি মানে ইনস্টিটিউশন কি করতেছে আপনাকে, প্রথমত এখানে লিকুইডিটি নেওয়ার পর মার্কেট উপরের লিকুইডিটিকে হিট করে আসেনি, ফার্স্ট কন্ডিশন এই লিকুইডিটিকে। সো মার্কেট আপনাকে ট্রেপে ফেলার মতো যথেষ্ট কারণ বা লজিক মার্কেটের কাছে আছে, ঠিক আছে। সো সবাই স্যালারের সঙ্গে যাচ্ছেন হয়তো বা যারা 5 মিনিট 10 মিনিট ট্রেড নিয়েছেন তাদের লসও আসতে পারে, খুব সিম্পল লজিক। দেখেন আমি কিন্তু বলেছি এখানে ক্যান্ডেল আসার আগে বায়ার আপনাকে সেলার ট্রেপে ফেলতে পারে বা বায়ার আপনাকে কি করতে পারে, ট্রেপ দিতে পারে। কেন দিতে পারে, মার্কেট অফারিং ফেয়ার ভ্যালু গ্যাপ টুয়ার্ডস দ্য ডাউন সাইড। ওকে, মার্কেট আমাকে আটকানোর মতো কে আছে এখানে, দুইটা জিনিস আছে এখানে। কি, মার্কেট আমার ডিসকাউন্ট জোন আছে এখানে, মার্কেটে আমার ওভারল্যাপিং গ্যাপ আছে এখানে, মার্কেটের ওভারল্যাপিং ডিফেন্সও আছে। সো মার্কেট আপ সাইডে কী করতেছে, লেটস সি মার্কেট আপ সাইডে কী করে আমরা একটু দেখি। সো আমরা যদি এটাকে ডিলিট করে দেই, আমরা আর একটু দেখব, তারপরে আমরা ট্রেড থেকে এক্সিট নেওয়ার চেষ্টা করব। ইট ইজ ব্রেকিং, এটা ব্রেক করেছে, কি করেছে, আমার ম্যানিপুলেশন গ্যাপকে ব্রেক করেছে। ওকে, বাট এখানে আমি একটু মিটিগেশনের জন্য ওয়েট করব, দেখা যাক কি হয়, ঠিক আছে। যদি মিটিগেশনের জন্য ওয়েট করার পর আমরা কি করব, ট্রেড করার জন্য সর্বোচ্চ ট্রাই করব। বাট মার্কেট দুইটা কাজই করতেছে, রেসপেক্টিং ইট ইজ ডিসরেসপেক্টিং, কি করছে, ডিসরেসপেক্ট করতেছে কাকে, আমার ডিসকাউন্ট জোনকে, আমার সুইং লো পয়েন্টকে কি করতেছে, ডিসরেসপেক্ট করতেছে। ও সেলারও আসার পসিবিলিটি অনেক। ওকে, অফারিং ফেয়ার ভ্যালু গ্যাপ, আমি যখন আমার লেভেলগুলো ওভারল্যাপিং গ্যাপ অ্যান্ড আমি যখন আমার ফার্স্ট ম্যানিপুলেশন গ্যাপটাকে ড্র করে রাখছি, এটাও ব্রেক করে দিয়েছে। হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার, দুই দিকে রেসপেক্ট দিচ্ছে, মানে মার্কেট কনসলিডেশন হবে নতুবা মার্কেট ওয়ানা গো আপ, রাইট। তো লেটস সি, আমরা যদি এখানে কিছু পাই অবশ্যই আমরা ট্রেড করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা অবশ্যই ট্রেড করার চেষ্টা করব, এখানে সর্বোচ্চ ট্রাই করব কিভাবে ট্রেড করা যায়। বাট ইট ইজ অফারিং ফেয়ার ভ্যালু গ্যাপ অলসো, সি it is offering fair value gap upside towards the upside, right? Upside a fair value gap offer করতেছে। সো মোস্ট প্রবাবলি মার্কেট এখান থেকে উপরে যাওয়ার পসিবিলিটি বেশি, মার্কেট উপরে টার্গেটকে হিট করার পসিবিলিটি আছে, এই টার্গেট নতবা এই টার্গেটকে হিট করবে, লেটস সি, অথবা নিচেও আসতে পারে। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল হেয়ার। মার্কেট যদি এখান থেকে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে উপরে যায়, অফকোর্স আই উইল টেক ট্রেড টু টিল দিস লেভেল, এই লেভেল পর্যন্ত আমি ট্রেড করার জন্য চেষ্টা করব, সর্বোচ্চ ট্রাই করব, অল অফ মাই এফোর্টস